আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি। সেই বিক্ষোভ কর্মসূচি সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে। যে বিক্ষোভ কর্মসূচিতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি রাজ্য বিজেপির। শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন বিজেপির নেতৃত্ব। স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এই মুহূর্তে এই বিক্ষোভ কর্মসূচি ঠিক কোন জায়গায়, এদের কর্মসূচি সম্পর্কেই বা কি জানতে পারছো, এবং স্বাস্থ্য ভবনের সামনে নিরাপত্তার ব্যবস্থাই বা কিরকম? এবং একদমই যে আগে থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর থেকে পারমিশন চাওয়া হয়েছিল এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে সেই পারমিশন দেওয়া হলে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু স্বাস্থ্য ভবনের চত্বরকে মুড়ে ফেলা হয় এবং স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে কিন্তু একটি ব্যারিকেড বানানো হয় পুলিশের পক্ষ থেকে। সেই ব্যারিকেডে সামনে যখন শুভেন্দু অধিকারী তিনি আছেন এবং এসে কিন্তু দাঁড়িয়ে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়, তারপরে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড খুলে দেওয়া হয় এবং সে স্বাস্থ্য ভবনে কিন্তু প্রবেশ করছে শুভেন্দু অধিকারী। তারপরে কিন্তু মূলত যে মেদিনীপুর জেলা হাসপাতালে যে স্যালাইন কাণ্ডে নিয়ে পশুটির মৃত্যু ঘটে, সেই মৃত্যুতেই কিন্তু মূলত শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে এসেছেন এবং স্বাস্থ্য ভবনে যাবেন। তিনি স্বাস্থ্য সচিব সঙ্গে কথা বলবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। মূলত যারা দোষী আছে এই যে স্যালাইন কাণ্ডে, এই দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, সেই সব দাবি নিয়েই কিন্তু এই শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনে যে সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য ভবনে প্রবেশ করলো। যেটা শাকিল, আজকে কি কোনো ডেপুটেশন দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে? একদমই দেখো, শুভেন্দু অধিকারী যখন স্বাস্থ্য ভবনে এবং পুলিশের পক্ষ থেকে যখন ব্যারিকেড করা হয়, ব্যারিকেড সে পুলিশের পারমিশন আছে তার স্বাস্থ্য ভবন অভিযান, সেই তাকে মান্যতা দিয়েই কিন্তু ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া হলে তিনি কিন্তু স্বাস্থ্য ভবনের ভিতরে ঢোকে এবং স্বাস্থ্য ভবনে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলবে, তাদের কাছে ডেপুটেশন দেওয়ার কথাবার্তা চলছে, সেটা ডেপুটেশনটা দেবে এবং স্বাস্থ্য মন্ত্রী এবং স্বাস্থ্য যে সচিব আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। এইসব দাবা নিয়েই ভবন অভিযান বলেই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ স্বাস্থ্য ভবনে বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছেন। স্যালাইন কাণ্ডের জেরেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। রাজ্য বিজেপির আগে থেকেই জানানো হয়েছিল যে স্যালাইন ইস্যুতে স্বাস্থ্য ভবনের ডেপুটেশন দেবেন রাজ্যের বিরোধী দলনেতা, এবং সেই ইস্যুতেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের কয়েকশো মিটার আগে একটা ব্যারিকেড তৈরি করে। তারপরে বিরোধী দলনেতা গেলে সেই ব্যারিকেড থেকে বিরোধী দলনেতাকে ভেতরে প্রবেশ করার অনুমোদন দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভেতরে গিয়েছেন। তিনি স্বাস্থ্য ভবনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেই খবর।